Oh, shit. হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন ফ্রম রংভং হোমস্টে। তো এর আগের এপিসোডটা যারা দেখেছো তারা জানবে কি আমরা বাড়ি থেকে ডিরেক্ট 604 কিলোমিটার আমরা কভার করে এসছিলাম এই রংভং হোমস্টেতে, যেটা মিরিক থেকে অলমোস্ট 4 কিলোমিটার ইন্টিরিয়ারে। আর মানে মিরিক থেকে 4 কিলোমিটার এই ডিস্টেন্সটা কভার করতে আধ ঘন্টা মতো সময় লেগেছিলো। মানে বিভৎস লেভেলের অফ রোড ছিল। তো এই প্রপার্টিটা জাস্ট এরকম সুন্দর প্রপার্টিটা। আর এটা হচ্ছে আমাদের রুমটা, আর বাইকগুলো আমি এখানে এরমভাবেই পার্ক করা রয়েছে। তো তো এর আগের এপিসোডে তোমরা দেখেছিলে কি আমরা এখানে এসে আমরা ব্লগটা এখানেই এন্ড করেছিলাম, বাট তারপর আমি নেক্সট এপিসোডটা এখান থেকেই শুরু করছি। নেক্সট এপিসোডটা এখান থেকেই শুরু করছি। স্নান হয়ে গেছে আর আমাদের এখন লাঞ্চটা রেডি হয়ে গেছে। তো এখানকার ওয়েদার যা দেখছি আসার পর থেকেই পুরো ক্লাউডি হয়ে আছে, আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমাদের লাঞ্চ এখন রেডি হয়ে গেছে। আন্ডা কারি আর রাইস বলা হয়েছিল, একদম হালকা ফুলকা খাবার খাবো। তো খেয়ে জাস্ট একটা টানা ঘুম দিতে হবে, কারণ আমরা কালকে সারা রাত রাইড করেছি, তারপর থেকে সে একটু ঘুমোইনি। তো 2টো থেকে টানা ঘুমোচ্ছিলাম। জাস্ট একটু আগে ঘুমটা ভাঙলো, 3-3.5 ঘন্টার একটা ঘুম হয়ে গেল। বাট মানে এখনো অবধি একটু টায়ার্ডনেসটা রয়েছে, মানে ড্রাউজিনেসটা রয়েছে। আর একটা প্রবলেম হয়ে গেছে, আমার এখানে এসে হালকা ঠান্ডার জল মানে নর্মাল জলই খেয়েছি, ওটা খেয়ে আমার মোটামুটি দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে। এখানে আমার একটা প্রবলেম রয়েছে কিছু, মানে যা শুরু হয়েছে আমি অতটা কেয়ার করিনি, এখানে এসে পেনটা শুরু হয়েছে। তো যে কারণে পেনটা যখন আস্তে আস্তে কমছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, বাট পেনটা আবার শুরু হচ্ছে যে কারণে আমার ঘুমটা ভেঙে গেল। তো যাই হোক, দেখা যাক কী হয়। মানে মেডিসিন এনেছি, এইটুকু ব্যথার জন্য অতটা আমি মেডিসিন প্রেফার করি না। দেখা যাক, রাতের বেলা যদি ব্যথাটা বাড়ে তো আমাকে নিতেই হবে। আর এখন অবধি তো ক্লাউডি ওয়েদারটা কাটছে, এখানে দেখে যা বোঝা যাচ্ছে এখান থেকে কিন্তু কাটছে। তো হোপফুলি যদি বৃষ্টি ভালোভাবে হয়ে যায়, কালকে সকালবেলা আমরা ক্লিয়ার ওয়েদার পাবো। কালকে আমাদের সকালবেলা উঠে কিছু এখানে হোমস্টের ওনার বললো কি সকালবেলা উনি নিয়ে যাবেন কোথাও কাছাকাছির মধ্যেই, যদি সেই প্ল্যানটা হয় তো ভালো। এই জায়গাটা এতটাই আইসোলেটেড জায়গা, মানে সন্ধেবেলা কি হয় এখানে জানা নেই, হয়তো বনফায়ার টাইপ অফ কিছু হয়, বাট যেহেতু সেরকম কি বলবো ট্যুরিস্ট নেই, তো সেই কারণে জানি না কি হবে। আগের এপিসোডে তো দেখেছিলাম আমরা কিভাবে এখান দিয়ে অফ রোড করে এসেছিলাম, মানে জায়গাটা অতটা টাফ নয় কিন্তু এতটাই ন্যারো, তো যে কারণে একটা অত বড় ভারী বাইক নিয়ে, মানে আমার কাছে তো ওটা বিশাল ভারী, তো ওটা নিয়ে যেভাবে নামছিলাম তো একটুখানি রিস্কি ছিল। তো হোপফুলি ওঠাটা অতটা চাপ হবে না, কারণ ইঞ্জিনের প্রেশার দিয়ে উঠে পড়বো। তো দেখা যাক, আমাদের বডিতে একটু রেস্টও দরকার ছিল, তো আজকে আমরা সেই রেস্টটা নিয়ে নেবো। দেখা যাক কালকে কি হয়। সো এখন টাইম এক্স্যাক্ট রাত 10টা, আর আমাদের ডিনার চলে এসছে। তো অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিল, তো আমরা হোটেলের ওনারের সাথে মানে হোমস্টের ওনারের সাথে আমরা প্রায় 1 ঘন্টা হবে আমরা গল্প করলাম। তো দীপঙ্কর গুরুম, তো হোমস্টেটা খুবই ভালো, আর ওনারের সাথে গল্প করে খুবই ভালো লাগলো। যাই হোক, প্রপার্টিটা খুবই ভালো, তোমরা তো দেখলেই। আর আমাদের ডিনারে রয়েছে
চিকেন রুটি আর একটা কোনো সবজি। ইচ্ছা আছে ব্লগটা কন্টিনিউ করা, মানে কালকের দিনটাও এই ব্লগেই রাখবো। তো কালকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে ধোত্রে। তো এখান থেকে ডিস্টেন্স কত হবে? অ্যাপ্রক্সিমেটলি 45 to 50। 45 to 50, মানে 4 ঘন্টার রাস্তা মনে হয়, দেখলি না? তো দেখা যাক কালকে আমাদের আজকে যে অফ রোডটা করে আমরা নামলাম সেটা দিয়ে আমাদের উঠতে হবে আবার। ওটা নিয়ে একটা মানে আর কি চিন্তা রয়েছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমরা আজকে খেয়ে দিয়ে জাস্ট লাগেজ গুছিয়ে শুয়ে পড়বো। কালকে আমাদের ধোত্রেতে আমরা 2 দিন থাকবো না রে? ওখানে আমাদের 2 দিনের স্টে রয়েছে। আজকে রাতে আর ভিডিও কিছু করছি না, কালকে সকালবেলা তাহলে এই জায়গাটা এক্সপ্লোর করবো। তো চলো, গুড নাইট। সো গুড মর্নিং। এখন টাইম হচ্ছে 6টা 15, আর আমরা এখনই ঘুম থেকে উঠলাম জাস্ট 5 মিনিট আগে। তো আমাদের এই রুম থেকে বাইরের ভিউটা দেখাচ্ছে। ওয়েদার অলমোস্ট কালকের মতোই রয়েছে। এখান থেকে সানরাইজটা হচ্ছে, আর এই দিকটাও কালকের মতোই ক্লাউডি হয়ে রয়েছে। বাট সকালবেলা এই রোদের আলোয় কিন্তু এই প্রপার্টির এই সামনেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, মানে গ্রিনগুলো পুরো কালারফুল হয়ে রয়েছে। তো যাই হোক, তোমাদের কালকে রুমটা মনে হয় দেখায়নি। তো এটা হচ্ছে আমাদের রুমের সাথে একটা ব্যালকনি, আর রুমটা ঠিক এতটা বড়, আর এদিকে ওয়াশরুম। তো রুমটা তো পুরো মেসড আপ হয়ে আছে। তো যাই হোক, এই রুমের ডিটেলস আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, ওনারের নাম্বার দিয়ে দেবো। তো প্রপার্টিটা খুবই ভালো, তোমরা চাইলে আসতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো। আমাদের পার হেড 1300 করে পড়েছে, আর ইনক্লুডিং অল ফুডস। তো খাবার কোয়ালিটিও খুব ভালো ছিল। আর আমাদের যে সকালবেলা ওনার বলেছিল যে আমাদের ট্রেকিংয়ে নিয়ে যাবে, তো আমরাই পরে না করলাম, কারণ 8টা নাগাদ ব্রেকফাস্ট করে আমরা ধোত্রের জন্য বেরিয়ে যাব। তার জন্য আমাদের রেডি হতে হবে, আর এখান থেকে ধোত্রের ডিস্টেন্স প্রায় 4 ঘন্টা মতো লাগবে। তো সেই কারণে আমরা মানে আর কি আমাদের প্ল্যানেই থাকলাম। তো দেখা যাক, চলো এবার বাকি কাজগুলো মেটাই। বাইকের চেন লিভগুলো করতে হবে, ওটা করে নিই। এটা হচ্ছে আমাদের হোমস্টের এন্ট্রান্স, আর কালকে আমরা এটা দিয়ে নেমেছিলাম। মানে ক্যামেরায় অতটা জাস্টিফাই কিন্তু হচ্ছে না, বাট এটা যথেষ্ট স্টিভ রয়েছে। তো এখান থেকে পুরো প্রপার্টির ভিউটা ঠিক এরকম। অ্যাকচুয়ালি ওনাররা এখানে থাকেন, আর এর পেছন দিকটা আমাদের হোমস্টেটা রয়েছে, আর এখান থেকে ভিউটা জাস্ট এরকম। আমরা বেসিক্যালি আজকে ধোত্রে যাব, আর ওনারের সাথে কালকে কথা হচ্ছিল ধোত্রে ঠিক এই পাহাড়টার পেছন দিকটা। তো আমাদের ঘুরে ঠিক এইভাবে যেতে হবে, আর এই পাহাড়টার পেছন দিকে ঠিক নেপাল, মানে এই দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নেপাল। তো আমরা এই পাহাড়টার পেছন দিয়ে এরমভাবেই যাবো, একদম নেপাল বর্ডার দিয়ে আমাদের যেতে হবে আজকে, দিয়ে জাস্ট এদিকে। আর দার্জিলিং এদিকে, এখান থেকে দেখা যায় না, বাট কালকে হেঁটে আমরা উপরে উঠেছিলাম, তো ওখান থেকে দেখা যাচ্ছিল দার্জিলিং সিটিটা, মানে রাতের বেলা। আর এগুলো এক একটা পুরোটাই টি গার্ডেন, মানে এক একটা কোম্পানির ওরকম ভাগ করা রয়েছে। আর আমাদের হোমস্টের কিচেন এরিয়া অ্যাকচুয়ালি নিচে এদিকে, আর ওনারদের যে কিচেন সেটা আলাদা করে সেপারেটলি এখানে রয়েছে। তো আমাদের খেতে গেলে কিন্তু নিচে যেতে হবে। তো এই জায়গাটা জাস্ট এরকম। আর এখানে এই গাছগুলো দেখো, মানে জাস্ট পাতাগুলো শুকিয়ে গেছে। জাস্ট এটা হচ্ছে কিচেন এরিয়া, মানে ডাইনিং এরিয়া, আর এখানেই সাথে কিচেন রয়েছে।
আর এখান থেকে প্রপার্টিটা জাস্ট এরকম, মানে গ্রিনারিটা দেখতে আমার এত ভালো লাগছে না, মানে এতটা আই সুদিং জায়গা। সো এতক্ষণ আমরা ফটোশ্যুট আর কিছু ভিডিওগ্রাফি করছিলাম, সিনেম্যাটিক্স কিছু নিলাম যেগুলো তোমরা দেখলে। তো ইচ্ছা আছে এখান থেকে 10টার মধ্যে বেরিয়ে যাবো, 8টা নাগাদ আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেবে। আর জানি না ক্যামেরায় আসছে কিনা, মানে শোনা যাচ্ছে কিনা, মানে পাখির ডাকগুলো, মানে একদম জায়গাটা শান্ত, জাস্ট একা বসে থাকতে এত ভালো লাগছে। তো এনিওয়েজ, ফার্স্ট অফ অল তো আমাদের আজকে জার্নি শুরুতেই এই 4 কিলোমিটারটা করতে হবে। আমি কালকে এসে গোপ্রোতে আমি আমার ফুটেজগুলো দেখছিলাম, ক্যামেরায় একটুও জাস্টিফাই করছিল না, মানে যতটা টাফ ছিল ক্যামেরায় মনে হচ্ছে কতটা ইজি ব্যাপার, মানে বাট আমরা যে সামনে থেকে ফেস করেছি ওটা। তো যাই হোক, ওটা হোপফুলি আজকে পেরে যাব। আজকে ওখান থেকে আমাদের উঠতে হবে ওই 4 কিলোমিটারটা। তো দেখা যাক। তো চলো আমরা ফ্রেশন আপ হয়ে বেরোই, তারপর দেখা হচ্ছে। সো টাইম এখন 10:44, আর হোমস্টে থেকে বেরোচ্ছি। তো আগের দিন নামাটা যতটা টাফ লাগছিল, আজকে কিন্তু ওঠাটা একটুও টাফ লাগেনি, আরামসে উঠে গেলাম। আর আজকে স্যাডেল ব্যাগ বাঁধাটা খুবই ভালো হয়েছে, তো একদম ওয়েট ডিস্ট্রিবিউশনটা একদম পারফেক্ট হয়েছে। আর এখানে মোটামুটি একটা শট নিতে গেলে প্রায় 5 মিনিট লেগে যাচ্ছে, দাঁড়িয়ে আবার সব কিছু করে। ফুলের কালারটা কিন্তু খুব ব্রাইট লাগছে। গড, রীতিমতো কলকাতার মতো ঘাম হচ্ছে, মানে জাস্ট কয়েকটা শট নেওয়ার জন্য। সায়ক ওখানে দাঁড়িয়ে আছে আমার একটা শট নেবে বলে। Shit. জাস্ট এটার জন্য পড়লাম। ইটস ওকে, হয়তো এখানে পড়ার ছিল, আমি পড়লাম, আমার পাটা অ্যাকচুয়ালি ফোল্ড হয়ে গেছিলো। ভাই চাপ নেই, আমি পড়ে গেছি, আমি পড়ে গেছি এই মাত্র। বাইক পড়েনি, বাইকটা আমার ঘাড়ে পড়তো জানিস তো।
এদিকে নামলাম, এই গর্তটা ছিল, এখানে আমার পাটা মোচকালো। হ্যাঁ না, কোথাও লাগেনি। দিয়ে বসে পড়ে দেখছি বাইকটা না এরকম করে সোজা হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ঠেললাম এরকমভাবে। জাস্ট একটা করে শট নিতে দাঁড়াচ্ছি আর 15 মিনিট করে টাইম বেড়ে যাচ্ছে। তো আমাদের আজকে রুট থাকবে প্রায় এই পাহাড়গুলোর জাস্ট পেছন দিক দিয়ে যাব, আর ধোতরে ঠিক এই পাহাড়টার পেছন দিকে। আর এখানে বেশ কয়েকটা জায়গায় এরকম ওয়াটার ক্রসিং টাইপ প্যাচ রয়েছে। অ্যাকচুয়ালি এইসব জায়গাগুলো ওই জলের লাইনগুলো গেছে বলে পাইপগুলো ফেটে ফেটে এখানে জলগুলো রয়েছে। আর দার্জিলিং ঠিক এই পাহাড়টার পেছন দিকটায়, মানে এই সাইডটা। এখন একটু ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে বলে ভালো লাগছে, নয়তো বিভৎস লেভেলের গরম লাগছিল। এই টার্নে জায়গাগুলো প্রচণ্ড ন্যারো, মানে এই মোমেন্টামটা যদি না থাকে তো খুব চাপের ব্যাপার। বাস নয়তো ওঠাটা খুবই ইজি, নামার থেকে ওটা অনেক ইজি। কনফিডেন্স বেশ বেড়ে গেছে। এই জায়গাগুলো কালকে নামতে রীতিমতো ভয় লাগছিল, স্পেশালি এই জায়গাটা। আমি একদম ধারে চলে গেছিলাম। সায়কও টেনশন নিচ্ছিল এটা নিয়ে, বাট ওকে বললাম ওঠাটা অনেক ইজি হবে। গাড়ি আসছে ওপর থেকে। बैक आए आ जाओ भैया आ जाओ। এখন যেহেতু ট্যুরিস্ট নামছে আর এখানে অনেকগুলো হোমস্টে আছে নিচে, তো সেগুলোর দেখতেই পাচ্ছ মানে মার্কেটিং করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ উঠে যাও। আর এখানে ছোট গাড়ি নিয়ে আসা মনে হচ্ছে খুবই ইজি, আরামসে চলে আসবে। আমি ভাবছিলাম হ্যাচব্যাক আসতে পারবে না, বাট আরামসে চলে আসবে। বাট এই প্যাচটা খুব টাফ, সায়ক এই প্যাচটা একটু টাফ আছে, মোমেন্টামটা রাখবি। হ্যাঁ মোমেন্টামটা রাখবি। লোকালদের কাছে কোনো ব্যাপারই না, এন টর্ক নিয়ে উঠে যাচ্ছে কি হবে। বাট যাই বল, আমরা তুই যে কালকে যে টেনশনটা করছিলি ওঠাটা অনেক ইজি না, কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট পাওয়ার দিতে হচ্ছে আর ব্রেক দিয়ে কন্ট্রোল করতে হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি। Come on. Come on. Oh.
অলমোস্ট চলে এসেছি। কালকে আমরা এটাই আসতে কত টেনশন নিচ্ছিলাম আর টাইমও লাগছিল। আমরা ধোত্রে যাওয়ার আগে দুটো স্টপ দেব। একটা হচ্ছে গোপালধারা টি স্টেট পড়বে, সেখানে আগে দাঁড়াবো। তারপর সীমানা বলে একটা জায়গা পড়বে, যেটা একদম নেপাল বর্ডারের কাছেই। তো এই দুটো জায়গায় আমরা স্টপ দেবো। সেই লাগছে সেই। সেখানে ক্যামেরা মাউন্ট করতে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হলো আর কি ফাস্ট মেঘগুলো মুভ করছে। Amazing, amazing. বাট আমরা যে হোমস্টেটায় আজকে ছিলাম, রংভাং হোমস্টে, তো ওখানকার ফুড কোয়ালিটি তারপর হসপিটালিটি খুবই ভালো। ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো, তো তোমরা এসে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের পার হেড পড়েছে 1300 করে, ইনক্লুডিং ফুড। আর খাবার কোয়ালিটি ভাই একদম ঘরের মতো। আমরা কতটা আগে দেখেছিলাম থুরবো টি স্টেটস, এখনও চলছে। সেখানে পার্কিং পাওয়া একটুখানি চাপ হচ্ছিল, মানে এখানে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে সব গাড়ি ডান দিকে থাকবে, তো ট্যুরিস্টের একটু ভিড় আছে যে কারণে। যাই হোক, পেয়ে গেছি। আর এটাই হচ্ছে গোপালধারা টি স্টেটস। আর ওয়েদারটা দেখো কীভাবে ক্লাউড ঢুকছে, পুরো ক্লাউডি ওয়েদার হয়েছে এখানে। তো এখানে সায়কের রেকমেন্ডেশনে এখানে একটু চা টেস্ট করবো। কী চা বলছি ওটা? এমনি নর্মাল, যদিও আমি উইদাউট সুগার খাচ্ছি, তো একটু স্ট্রং রয়েছে, বাট ঠিক রয়েছে। মানে উইদাউট সুগার যেহেতু, হ্যাঁ, তো হালকা একটুখানি ওই চিনি বললে কষা ব্যাপারটা আছে। চিনি নিলে একটু নিয়ে নে, কিন্তু খেতে খুব সুন্দর। চায়ের গ্লাসটা অসাধারণ। সান্দাকফু এখান থেকে 55 কিলোমিটার আর দার্জিলিং 36। তো আমরা অলমোস্ট নেপালের অনেকটাই কাছে রয়েছি। আর সুখিয়া এখান থেকে 19 কিলোমিটার। তো গোপালধারা টি স্টেট থেকে এখানকার ভিউটা বেশ ভালো ছিল। আর এখানেও ভেতরে ভেতরে কয়েকটা হোমস্টেজ রয়েছে আর রেস্টুরেন্টও রয়েছে এখানে। বেশ ক্রাউডেড জায়গা এটা, মানে যেখানে এখানে ভিউ পয়েন্টসগুলো রয়েছে, ট্যুরিস্টদের গাড়িগুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর সেই কারণে একটু ক্রাউডেড হয়ে আছে জায়গাগুলো। এরপর থেকে আমাদের পাহাড়ে বেশ খানিকটা হাইট গেইন করতে হবে। আর আমরা অলমোস্ট সীমানার কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে রাস্তাটা আবার ডাউনহিলে নামছে।
মানে একটা টার্ন থেকে আরেকটা টার্নের গ্যাপ অনেকটা কম, যে কারণে যে গাড়িগুলো উঠছে ওগুলোর স্পিড একটু বেশি রয়েছে। পুরো ক্লাউডি ওয়েদার হয়ে গেছে, এখান থেকে আর কোনো ভিউ দেখা যাবে না। মানে রাইট সাইডটা পুরো হোয়াইট হয়ে গেছে। আর আজকে জ্যাকেটে সেরকমভাবে কোনো লাইনার পরিনি, ভেতরে শুধু একটা হাফ টি শার্ট রয়েছে আর তার উপরে জ্যাকেটটা পরা। তো হালকা হালকা এবার কিন্তু ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। মানে এমনি ওয়েদারটা তো চিল্ড ছিল, কিন্তু এবার ঠান্ডাটা লাগছে। এই লেফট সাইডটা তো আমরা একটা জায়গায় দাঁড়ালাম সীমানার জাস্ট 3 কিলোমিটার আগে। আর এই বাড়িঘরগুলো যেগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু নেপাল। মানে জাস্ট এই ব্যারিকেডটা এর ওপারটাই কিন্তু নেপাল, আর ওখানে লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। অ্যামেজিং অ্যামেজিং। আর এখান দিয়ে একটা ঢোকার রাস্তা রয়েছে, এখান দিয়ে ঢোকাও যায় মেবি। একটা অদ্ভুত, মানে কীরকম লাগছে, এখানে যারা রয়েছে তাদের ডকুমেন্টস কিন্তু পুরো আলাদা, আমাদের ইন্ডিয়ান আর ওদের নেপালি। এনিওয়েজ আমরা এগোই সীমানার দিকে, আর ওয়েদার পুরো ক্লাউডি হয়ে রয়েছে। মানে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। অদ্ভুত ফিলিংস কাজ করছে, অদ্ভুত ফিলিংস। মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি আর এই পাশটা নেপাল। যদিও আমি অনেক ছোটোবেলায় নেপাল গেছিলাম, তখন আমি ক্লাস 3-তে পড়ি আই গেস। অনেক কিছু মনেও নেই, বাট তখন যেভাবে দেখেছিলাম এখন তো পুরোটাই অন্যরকম। পশুপতি এখান থেকে 2 কিলোমিটার্স। আর হেলমেটের ভাইজারটা নামিয়ে দিয়ে চালানোই বেটার, কারণ বাইরের হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা। আর এই ঠান্ডা লেগে আমার দাঁতের ব্যথাটা আবার ফিল হচ্ছে। অ্যাকচুয়ালি কালকে আমি রাতে পেন কিলার খেয়ে শুয়েছিলাম, তো ব্যথাটা সকাল অবধি তো ছিল না, তারপর আস্তে আস্তে হালকা হালকা ব্যথা শুরু হচ্ছিল। আর গাইজ এই জায়গাটা দেখো, ও হোয়াট আ ভিউ। অদ্ভুত ভিউটা, জাস্ট একটা ছবি নেব ফোনে। জাস্ট কিছু বলার নেই, এরকম ভিউ দেখার পর জাস্ট কিছু বলার নেই আর। মানে এই টার্নটা থেকে এই টার্নটার গ্যাপটা কতটা কম। আর রাস্তার কন্ডিশন এখানে কিন্তু খুব ভালো। আচ্ছা, সীমানা এখান থেকে 6.4 কিলোমিটার, সান্দাকফু 47। আচ্ছা, লেফট সাইড গেলে কিন্তু এটা নেপাল। ভাই এটাই তো নেপাল, মানে লেফট সাইডে।